নমস্কার, আমি অভিষেক। তোমরা দেখছো জিওগ্রাফি @অভিষেক। তাহলে চলো শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এলাম। যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই সাজেশন থেকে তোমাদের নিশ্চিত প্রশ্ন কমন আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রথম প্রশ্ন যেটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কার্স্ট অঞ্চলের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। প্রবাল প্রাচীরগুলির শ্রেণী বিভাগ করো। রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল, পিওর্ড উপকূলের মধ্যে বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ এই উপকূলগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। প্রস্রবণের শ্রেণী বিভাগ করো। স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আর্টিজিও কূপের গঠন আলোচনা করো। চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সম্বন্ধে আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। মৃত্তিকার স্তরগুলি সম্বন্ধে আলোচনা করো। এর পরের প্রশ্ন যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নাতিশীতোষ্ণ অথবা ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র আলোচনা করো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ ও অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। এরপরের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকাগুলি আলোচনা করো। জিন ও প্রজাতি বৈচিত্র্য কি, মেঘ ভাঙা বৃষ্টি কি, হরপা বান কি। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি। জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। নীল বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, আর একটা কথা বলে দিই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে। এর আগে আমার একটা উচ্চ মাধ্যমিকের উপর সাজেশন ছিল, তোমরা কিন্তু অবশ্যই ওই সাজেশনটাকেও দেখেও, আমি এই লিঙ্কটা দিয়ে রাখলাম। এর পরের প্রশ্ন, গম, চা, কফি চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ডাল চাষের সমস্যা আলোচনা করো। কোয়াটারনারি কুইনারির মধ্যে পার্থক্য লেখো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অথবা তৈরি পোশাক শিল্প সম্বন্ধে আলোচনা করো। জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। বয়সলিঙ্গ পিরামিডগুলি আলোচনা করো। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণী বিভাগ লেখো। পৃথিবীর অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো। বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ কি। পরিকল্পনা অঞ্চলের বিভিন্ন স্তরগুলি সম্বন্ধে আলোচনা করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।